তো হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি কোনো বাটা মশলা ছাড়াই ডিম কষা করলাম, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। খুব সিম্পল রান্না, খেতে কিন্তু খুব অসাধারণ হয়েছিল। তো চলো ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, আমি কিন্তু সবার আগে ডিমটাকে সেদ্ধ করে ভালো করে ভেজে নিয়েছি। আমি যেহেতু পেঁয়াজ দিয়ে কালিয়া করব, এর জন্য দেখো এদিকে পেঁয়াজগুলো ভালো করে কেটে নিয়ে এদিকে কিন্তু আমি ভেজে নিচ্ছি। আরেকদিকে কিন্তু আমি টমেটোও কেটে নিয়েছি। আর আজকে যেহেতু তোমাদেরকে বললাম আমি কোনো মশলা বাটার ঝামেলা রাখবো, এর জন্য আমি এভারেস্টের ওই আদা রসুনের পেস্টটা নিয়ে এসেছিলাম। তো পেঁয়াজগুলো ভালো করে লাল লাল হয়ে ভাজা হয়ে যাওয়ার পরই আমি কিন্তু এর মধ্যে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে কিছুক্ষণ নাড়ানোর পর আমি কিন্তু হলুদ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে নাড়িয়ে নিলাম। তো পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে ওর মধ্যে কিন্তু আমি এবার আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। যেহেতু আদা রসুনের একটা গন্ধ ছাড়বে কাঁচা, তো ভালো করে আমি ওই পেস্টটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম। পেঁয়াজগুলো ভালো করে লাল হয়ে ভাজা হয়ে যাওয়ার পরই তারপরে কিন্তু আমি এদিকে ওর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। আর কেটে রাখা টমেটোগুলো দিয়েও কিন্তু আমি ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম। তো টমেটোগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এক এক করে সব মশলা দিয়ে দিয়েছিলাম। এদিকে দেখো তারপরে দিয়ে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো, তারপরে পরিমাণ মতো দিয়েছিলাম জিরার গুঁড়ো। তো ওই দুটো মশলা দেওয়ার পরে আমি কিন্তু ভালো করে আবার নাড়িয়ে নিয়েছিলাম। তো ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এদিকে জল দিয়ে দিয়েছিলাম। আমি যেহেতু আগে লবণ দিয়েছিলাম একটু বেশি করে, আমি কিন্তু আর লবণটা দিইনি, তোমরা কিন্তু পরিমাণ মতো দিও। তো এদিকে দেখো অনেকক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে আমি কিন্তু জল ঢেলে দিয়েছি। তারপরে কিন্তু মশলাটা ফুটে যাওয়ার পরে আমি কিন্তু এক এক করে ডিমগুলোও দিয়ে দিয়েছিলাম। আর ডিমগুলোকে দিয়ে আমি কিন্তু আবার ভালো করে নাড়িয়ে নিলাম। আর স্বাদ হওয়ার জন্য আমি কিন্তু সামান্য চিনি দিয়েছিলাম। আমি কিন্তু গ্যাসটা একদম লো টু মিডিয়ামে রেখে দিয়েছিলাম। তারপরে এদিকে দেখো আমি ধনেপাতাগুলো ছিঁড়ে নিয়েছিলাম, যেহেতু আমার হাতে একদমই টাইম ছিল না। তোমরা কিন্তু সুন্দর করে একটু কেটে নিও। কিন্তু খুব তাড়াহুড়ো করে এই রান্নাটা করেছি, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল ভাতের সাথে। তোমরা চাইলে রুটির সাথেও ট্রাই করে দেখতে পারো। আর আমার এই রান্নার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভিডিওটা আজকের মতো এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।